ভারতে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগের 4 প্রভাবশালী নেতা গ্রেপ্তার। এটা দেশের জন্য একটি অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, কিন্তু আওয়ামী লীগের জন্য এটা স্বাভাবিক ব্যাপার। কারণ গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের স্থানীয় পর্যায় থেকে শীর্ষ পর্যায়ের নেতারা এত বেশি দুর্নীতি করেছে, যার পরিমাণে তারা পাহাড় সম পরিমাণ অর্থ লোপাট করে বিদেশে পাচার করে, সেখানেও বেবিচারী সহ বিভিন্ন প্রকার অন্যায় কার্যকলাপ চালাচ্ছে। ভারতে গিয়ে তারা ধরা পড়ল এই অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। ভারতের মেঘালয় রাজ্যে ধর্ষণের অভিযোগে কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 4 নেতাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 4 শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 8ই ডিসেম্বর দুপুরে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে শিলং পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল। শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের এই নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটে এবং এটাতে তারা সংশ্লিষ্ট ছিল এবং অভিযোগকারী তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলং থানা 6 জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হলেও আরও 2 জন পলাতক রয়েছেন। তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু। কলকাতা শিলংয়ে অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা বলেন, আমরা যতটুকু জেনেছি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এই অপকর্মের সঙ্গে জড়িত, কিন্তু একই ফ্ল্যাটে তাদের সঙ্গে থাকার কারণে বাকি 4 জন আসামি হয়েছেন। অর্থাৎ তারা সাধু সন্ন্যাসী, এর বাকিরা আকাম কুকাম করতেছিল। তারা বুঝাবে আর আমরা বুঝবো। তবে সিলেট জেলা আওয়ামী লীগের 2 শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শিলংয়ের মুভমেন্ট পাস নিয়ে সংশ্লিষ্ট থানায় না জানিয়ে কলকাতায় চলে যাওয়া তাদের গ্রেপ্তার করা হয়েছে। একাধিক সূত্র জানায়, দেশ ছেড়ে পালানোর জন্য শিলংয়ে ছিলেন নাসির উদ্দিন খান সহ 6 জন। ওঠেন শিলং পুলিশ বাজার থেকে খানিক দূরে একটি ফ্ল্যাটে। শিলংয়ে শীতের প্রকোপ বাড়ায় গত 1 ডিসেম্বর তারা শিলং ছেড়ে কলকাতা চলে যান। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা জানান, শিলং ছেড়ে কলকাতার আসার সময় তারা স্থানীয় থানায় অবগত করে আসেননি। পরে ওই ফ্ল্যাটে গিয়ে পুলিশ খোঁজ নিয়ে ফ্ল্যাট কর্তৃপক্ষ তাদের থানায় যোগাযোগের জন্য বলে, কিন্তু কলকাতা থেকে শিলংয়ের দূরত্ব বেশি হওয়ায় তারা আবার সেখানে গিয়ে স্থানীয় থানা পুলিশের কাছে বিষয়টি অবগত করেনি। তবে যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করে কালের কণ্ঠকে বলেন, লতিফ আর রিপন এই অপকর্ম ঘটিয়েছে বলে শুনেছি। অর্থাৎ 4 জনই অপরাধী। তারা বিদেশে বসেও ধর্ষণ করে, বাংলাদেশে তো তারা ধর্ষণ করেছেই এবং তারা বিদেশে বসে ধর্ষণ করছে। এবং তাদেরকে ছাড়ানোর জন্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা অর্থাৎ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং নাদেল সেখানে মোদি, যোগী, শাহ সহ যাবতীয় যত চ্যানেল আছে সেই চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করছে যাতে করে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু তারা অন্য একটি ভিন রাষ্ট্রে অপরাধ করেছে, সেখান থেকে ছাড়া পাওয়া এত সহজ নয় এবং ভারতীয় আইন অত্যন্ত কঠিন। সেখানে এই অপকর্ম করে ছাড় পাবে, এটা তার বাংলাদেশ না যে এখানে রাতারাতি তারা দৃশ্যপট পাল্টিয়ে দিয়েছিল ওখানে করবে, এটা মোটেও সম্ভব না। আবার হতেও পারে ভারত সরকার তো হাসিনার একজন প্রেমী, তারা তো তাদেরকে এইটুক ছাড় দিতেই পারে। তবে সেটি নিশ্চিত করে বলতে পারছি না, যেহেতু আমি কলকাতায়, বাকিরা একই ফ্ল্যাটে থাকার কারণে ফেঁসে গেছেন। গ্রেপ্তার হওয়া জুয়েল সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোহাম্মদ জাকির হোসেনের খালাতো ভাই জানিয়ে তিনি বলেন, জুয়েল ও রিপনের রেপুটেশন ভালো নয়, ফলে এমন অভিযোগ উড়িয়ে দিতে পারছি না। কলকাতায় অবস্থান করছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদ। এ বিষয়ে জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে বলেন, ঘটনার সত্যতা মিথ্যা এখনও নিশ্চিত হতে পারিনি। তারা 4 জন গ্রেপ্তার হয়েছেন জেনেছি, তবে যতটুকু জানি তারা শিলং থেকে একটি মুভমেন্ট পাস নিয়েছিলেন, কিন্তু কলকাতায় চলে আসার সময় নিয়ম অনুযায়ী স্থানীয় থানায় অবগত করে আসেননি। তারা যে ফ্ল্যাটে ছিলেন সেখান থেকে ফোন দিয়ে তাদের
বিষয়টি নিষ্পত্তি করার জন্য বলা হয়েছিল, কিন্তু নানা কারণে তারা আবার সিলেটে যেতে পারেননি। আসল ঘটনা হচ্ছে তারা শিলংয়ে একটি অপকর্ম করেছে, সেখানে ধর্ষণ করেছে। ধর্ষণের অভিযোগে ভিকটিম তাদের বিরুদ্ধে মামলা করেছে, যার কারণে তারা ভয়ে পালিয়েছে। এবং তাদের এই অপকর্মকে ঢাকা দেওয়ার জন্য সেখানে অবস্থানরত জাহাঙ্গীর কবির নানক ও নাদেল বিভিন্ন প্রকার তদবির করে যাচ্ছে, যাতে করে তাদেরকে ছাড়া হোক। আপনারা হয়তোবা সবাই জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একসময় ছাত্রলীগ নেতা, তিনি ধর্ষণের সেঞ্চুরি করেছিলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি একবার দাপিয়ে বেরিয়ে প্রকাশ্যে বলেছেন যে তিনি ধর্ষণের সেঞ্চুরি করেছেন। তাই সেই সব দলের নেতাদের কাছ থেকে আমরা কী বা আশা করতে পারি? আওয়ামী লীগ একটি ধর্ষক, লুটেরা এবং একটা জালেম দল, তাদেরকে বাংলাদেশের মাটিতে আর কখনো স্থান দেওয়া হবে না।